আর দেখো আমি আজকে প্রথমবার গজা তৈরি করব, কোনোদিন করিনি তো। সেটাই এক হাতে মোবাইল আর এক হাতে আটাটা মাখবো। আটা দিয়েই করছি, আমি সামান্য মানে করছি, কারণ কেমন হবে না হবে বুঝতে পারছি না। দেখো এখানে ঘি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি আর চিনি দিয়েছি। তো এগুলো আস্তে আস্তে মেখে নিই, তারপর তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো মাখলাম, তারপর যখন এইরকম টেক্সচারটা হবে তারপর আমি জল দিয়ে সেটা মেখে নেব। তো দেখো বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে। খুব মিহি করে বা মোলায়েম করে মাখবো না, এরকমভাবে থাকুক আধ ঘন্টা। এদিকে আমি চিনি রসটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আর বন্ধুরা এক হাতে মোবাইল এক হাতে কাজ করছি, তাই তোমাদের সেভাবে দেখাতে পারছি না, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এদিকে ইন্ডাকশানে গরম জল চাপিয়েছে, দুটো এলাচ থেতো করে দিয়েছি। আর এখানে চিনির রসটা করে নিচ্ছি, 1 কাপ চিনি দিচ্ছি। দেখো কিছুটা কম, 1 কাপ, খুব বড় কাপটা, এটা স্টিলের বেশ গভীর কাপটা, তাই আমি ওই 1 কাপের মতো চিনি দিলাম। এরপর এটা ফুটে যাক। তো দেখো বন্ধুরা চিনির রস আমার ফুটতে শুরু করেছে, হয়েও গেছে। তো এরপর আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি, এদিকে ওইটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে আটাটা হয়ে গেছে তৈরি, দুটো ভাগ করে নিলাম। এরপর এটা চৌকো করে বেলে নেব, তারপর পিস পিস করে কেটে তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা এটা চৌকো করে বেলে নিয়েছি, এরপর এটা পিস পিস করে কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এক একটা এরকম মোটা হবে, তারপর সেগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। এরপর কড়াইয়ে সিম আছে, এগুলো ভেজে নেব। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মুচমুচে হবে, তারপর আমি ওটা হাই হিট করে একটু কড়া করে ভেজে নেব। বন্ধুরা এগুলো যখন ভাজবে প্রথমে কখনোই মানে স্টিমটা বাড়াবে না, তাহলে কি মুচমুচে হবে না জিনিসটা। তো আমি এটা সিম করে, দেখো একদম গ্যাসটা কমানো আছে, সেই সিম করে ভেজে নিচ্ছি। তারপর যখন ভাজা প্রায় হয়ে যাবে তখন আমি এটা স্টিমটা বাড়িয়ে একটু লাল করে ভেজে নেব। তো এগুলো দেখে হোক, আমি দেখে আরেকটা লেচিটা বেলে নিই। তো এটা সিম আছে হোক, তাকে তোমার কাছে আসছি। বন্ধুরা আটাটা একদম মিহি করে মাখবে না, এইরকম করে থাকবে, এইরকম খুব মিহি করে মাখলে সেটা ভালো হবে না। তো আমি এইরকমভাবে মেখেছি, এরপর এটা বেলে নিই। তো দেখো বন্ধুরা কড়া করে আমার ভাজা হয়ে গেছে, আর সিম করে ভেজে নিলাম, আর কালারটাও বেশ ভালো হয়েছে। এরপর এগুলো তুলে নিই, বাকিটা তারপর করে নেবো। এগুলো কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো যাতে যখন হবে তার সঙ্গে সঙ্গে এগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দিই। রসটা আমার হয়ে গেছে, তারপর এগুলো যখন হয়ে যাবে তারপর আবার ওইগুলো দিয়ে দেবো। এগুলো দেখে ফুটতে থাকুক, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো আজকে প্রথমবার আমি গজা বানাচ্ছি, জানি না কেমন হবে। তো ইউটিউবে দেখে দেখেই করলাম, তারপর জানাবো তোমাদের কেমন হয়েছিল খেতে। তো বন্ধুরা আস্তে আস্তে দেখো আমার সব গজাগুলো তৈরি করে নিলাম। আর সত্যি বন্ধুরা একটা খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে খেতে। আজকে যেহেতু প্রথমবার আমার এই রেসিপিটা করা, তো ভেবেছিলাম যে কেমন হবে না হবে জানি না, তো দেখলাম খেতে অসাধারণ হয়েছে। তো তোমরাও এরকমভাবে সিম্পলভাবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা করতে পারো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গজা তৈরি করব, তো যাই হোক আজ করেই নিলাম, আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো থাকে অবশ্যই একটা করে লাইক দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে বন্ধুরা।